নমস্কার। 2026 জানুয়ারি, প্রথম বছর, নতুন বছর 2026 এবং প্রথম মাস জানুয়ারি মাস এবং ধনু রাশি ধনু লগ্ন, সাইন স্যাজিটেরিয়াস। ধনু রাশি ধনু লগ্নের জানুয়ারি মাসের মাস ভিত্তিক রাশিফল। যাদের চন্দ্র রাশি বা মুন সাইন হচ্ছে ধনু বা স্যাজিটেরিয়াস এবং যাদের লগ্ন বা অ্যাসেন্ডেন্ট হচ্ছে ধনু বা স্যাজিটেরিয়াস, এই ভিডিও কিন্তু মূলত তাদের জন্য। ধনু রাশি ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য 2026 জানুয়ারি মাস ঠিক কিরকম হতে চলেছে, কি থাকছে কোয়ালিটি অফ টাইম, কি থাকছে সময়ের গুণগত বৈশিষ্ট্য, সময় কতটা আপনার ফেভারে থাকছে বা সময় কতটা আপনার এগেনস্টে থাকছে। ধনু রাশি ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য যে এই মাস ভিত্তিক রাশিফল, তাকে জ্যোতিষের পরিভাষায় বলা হয় গোচর ফল। এবং তার জন্য আমাদের যেটা প্রথমেই দেখতে হয় তা হচ্ছে যে সৌরমণ্ডলে, যে সোলার সিস্টেমে আমরা রয়েছি, সেখানে গ্রহদের কি সঞ্চার, মুভমেন্ট, ট্রানজিট, কারেন্ট প্রগ্রেশনে গ্রহরা কোথায় কি গোচর করছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং এর উপরে ভিত্তি করেই কিন্তু এই মাস ভিত্তিক রাশিফল তৈরি হয়ে থাকে। ধনু রাশি বা সাইন স্যাজিটেরিয়াস হচ্ছে আমাদের ন্যাচারাল জোডিয়াকের 9th হাউস বা নবম ঘর। বছরের এই যে প্রথম মাসটি, এটা কিন্তু ধনু রাশি ধনু লগ্নের জন্য অত্যন্ত অসপিসিয়াস এবং শুভ একটি সময়ের সূচনা তৈরি করে দিচ্ছে, কারণ যে গ্রহাবস্থান তাদের জন্য তৈরি হচ্ছে। প্রথমেই এই মাসভিত্তিক রাশিফলের ক্ষেত্রে যেটা আমি বলে থাকি, গোচরে যে গ্রহদের অবস্থান, রাশি লগ্নের অধিপতি বৃহস্পতি সপ্তমে অতিচারী এবং বক্র গতিতে থেকে 7th হাউসে থাকছে এবং রাশি লগ্নের উপর তার পূর্ণ দৃষ্টি থাকছে। এবং প্রথম 15টা দিন ধনু রাশি বা ধনু লগ্নে অর্থাৎ সাইন স্যাজিটেরিয়াসে মঙ্গল থাকছে 15 জানুয়ারি পর্যন্ত। 15 জানুয়ারি মঙ্গল চলে আসবে তাদের 2nd হাউসে। এখানে রবি থাকছে 14 জানুয়ারি পর্যন্ত, যেটা অত্যন্ত শুভ তাদের জন্য। রবি 14 জানুয়ারি তাদের রাশি লগ্ন থেকে 2nd হাউসে গোচর করছে। বুধ ধনুরাশি ধনু লগ্নের জন্য আরেকটি ইম্পর্টেন্ট গ্রহ, বুধ সপ্তম দশমের অধিপতি। বুধ 17 জানুয়ারি পর্যন্ত তাদের রাশি লগ্নেই থাকছে এবং 17 জানুয়ারি বুধ চলে আসবে তাদের 2nd হাউসে। আর শুক্র 12 জানুয়ারি 12ই জানুয়ারি পর্যন্ত তাদের রাশি লগ্নে থাকছে এবং তাদের 2nd হাউসে শুক্র চলে আসছে 12 জানুয়ারি। সুতরাং রাশি লগ্নের ওপর 4টি গ্রহের প্রভাব, অবস্থান, সেখানে অতিচারী বক্রগতির বৃহস্পতির দৃষ্টি এবং 15th এর পর থেকে আবার 4টি গ্রহের সংযোগ তাদের 2nd হাউসে সংঘটিত হবে। একটা ইউনিক গ্রহ অবস্থান। এছাড়া থাকছে 3rd হাউসে রাহু পুরো মাস, নবম ঘরে ভাগ্যস্থানে কেতু পুরো মাস এবং চতুর্থে থাকছে শনি 4th হাউসে পুরো মাস। এবং এখানে 20th জানুয়ারি বা 20শে জানুয়ারি শনির একটি নক্ষত্রের পরিবর্তন সংঘটিত হবে। শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবে। তো এই হচ্ছে মোটামুটি গ্রহাবস্থান ধনুরাশি ধনু লগ্নের জন্য। এবার যেখানে যে সমস্ত জাতক জাতিকার ব্যক্তিগত বার্থ চার্ট সাপোর্টিভ, তারা কিন্তু নানাভাবে শুভ ফল পেতে চলেছেন এই মাসে। একজন আমাকে প্রায়শই ফোন করেন যে তিনি কিছু সমস্যায় জড়িয়ে রয়েছেন এবং তিনি ধনু রাশির জাতক, এইরকম কিছু। এখানে একটা কথা খুব গুরুত্বপূর্ণ, যে গ্রহরা কিন্তু সঞ্চার, মুভমেন্ট অনুসারে বিভিন্ন ফল দিয়ে থাকে, কিন্তু রিসিভিং এন্ডে যে জাতক জাতিকা রয়েছেন, সেখানে তিনি কিভাবে তার দ্বারা প্রভাবিত হবেন, সেটা কিন্তু সম্পূর্ণ অন্য কথা। গ্রহদের সম্পর্কে কোনোভাবেই কোনো কমপ্লেন করার কিন্তু জায়গা আমি মনে করি না আছে। এবং এই যে রাশি লগ্নে 4টি গ্রহ এবং তারপর 2nd হাউসে 4টি গ্রহ পুরো মাস ধরে এই যে গ্রহ অবস্থান, এটা কিন্তু বহু ক্ষেত্রে তাদের একটা ইউনিক রেজাল্ট এনে দেবে। হেলথের ক্ষেত্রে, শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকতে হবে। সেখানে মূলত বলবো হাইপার টেনশন, হাইপার অ্যাংজাইটি, চোট আঘাত, অতিরিক্ত মানসিক উত্তেজনা, এগুলো ক্ষতি করতে পারে এবং কিছু ছোটখাটো সার্জারি, চোখের সমস্যারও একটা বিড়ম্বনার যোগ কিন্তু থাকছে। তবে তাদের
পঞ্চমের অধিপতি মঙ্গল তাদের রাশি লগ্নে থাকবে। তাদের ইন্টেলিজেন্স, তাদের বুদ্ধিমত্তা, তাদের ডিসিশন মেকিং ক্যাপাসিটি, এগুলো কিন্তু তাদের নানাভাবে শুভ ফল দিয়ে যাবে। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র বেশ শুভ থাকছে বিভিন্ন ভাবে। যারা বিশেষ করে ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ তারা আরো বেশি শুভ ফল পাবেন। ব্যয় ভাব বা ব্যয়ের ক্ষেত্র তো প্রবল থাকছেই নানা কারণে, কিছু লাক্সারির কারণে, কিছু ভ্রমণের কারণে, কিছু লাক্সারিয়াস আইটেম ক্রয় করার কারণে ব্যয়ের একটা প্রাবল্য থাকছে। তবে একটা সম্ভাবনা কিন্তু থাকছে, সেটা হচ্ছে ব্যাড ইনভেস্টমেন্ট। কোথাও কারুর প্ররোচনায় বা প্রলোভনে পা দিয়ে কিছু অর্থ কিন্তু তারা নষ্ট করে ফেলতে পারেন। একটা ব্যাড ইনভেস্টমেন্ট কিন্তু তাদের আকস্মিকভাবে এই মাসে তৈরি করে দিতে পারে, সে ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকতে হবে। যারা কোনো মামলা মোকদ্দমা, আইনি সমস্যা, লিটিগেশন ইত্যাদির মধ্যে রয়েছেন, সেখানে কিন্তু সার্বিকভাবে আমি বলবো শুভ ফল। সেখানে একটা জটিলতা থেকে মুক্তি, স্বস্তি, একটা অস্বস্তিকর অপ্রীতিকর পরিস্থিতি থেকে রিলিফ পাওয়া ইত্যাদির সম্ভাবনাও কিন্তু বিশেষভাবে থাকছে। এবং এই মাসে নতুন করে আইনি সমস্যায় জড়িয়ে পড়ারও কিন্তু সম্ভাবনা থাকছে না। বিশিষ্ট ব্যক্তির ফেভার এই মাসে, তারা যদি কোনো বিশেষ সমস্যায়, বিশেষ কোনো জটিলতায় থাকেন, সেখানে কিন্তু কোনো বিশিষ্ট ব্যক্তির ফেভার তারা অতি অবশ্যই এই মাসে পেতে পারেন। যারা পেরেন্টস, পিতামাতা, তাদের জন্য বলবো সন্তানের স্থান এই মাসে অত্যন্ত শুভ থাকছে। সন্তানের সাফল্য, অ্যাচিভমেন্ট, সন্তানের সঙ্গে নৈকট্য, প্রীতি, সন্তানের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং, বিভিন্ন ভাবে শুভ ফল পাবেন। যারা কোনো ফ্যামিলি প্ল্যানিং ইত্যাদি নিয়ে ভাবছেন, সেখানেও এই মাস অত্যন্ত ইতিবাচক, অত্যন্ত শুভ, কম বেশি প্রায় পুরো মাসটাই। তবে তাদের যেটা অন্তর্জগৎ, ইমোশনাল মাইন্ড, সেইখানে কিন্তু একটা ডিসস্যাটিসফ্যাকশন, সেইখানে একটা ডিপ্রেশন, মানসিক অসন্তোষ কাজ করবে। তার কারণ 4th হাউসে কিন্তু শনি থাকছে এবং তাদের যেটা আবাসস্থল, সেখানে পরিবার পরিজন বা ইত্যাদি যাদের সঙ্গে তারা একই জায়গায় বাস করেন, সেইখানে কোনো কোনো ক্ষেত্রে একটা ফ্রাস্ট্রেশনের জায়গাও অতি অবশ্যই থাকছে। মায়ের শরীর স্বাস্থ্যে কিছু হানি হতে পারে, তবে 20th জানুয়ারির পর, 20শে জানুয়ারির পর কিন্তু সেই ক্ষেত্র শুভ। পিতার ক্ষেত্রে বিশেষ করে বলবো যে পিতার স্বাস্থ্যহানির যোগ থাকছে। পিতার আকস্মিকভাবে কোনো হেলথ হ্যাজার্ডের ক্ষেত্র কিন্তু এই মাসে বিশেষভাবে দেখা যাচ্ছে। ধনুরাশি, ধনুলগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী, শিক্ষার্থী, বিদ্যার্থী, অত্যন্ত শুভ ফল। আপনাদের মেরিট, আপনাদের একাগ্রতা, আপনাদের কনসেন্ট্রেশন, বিভিন্নভাবে শুভ ফল পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রেও বিশেষ শুভ ফল পাবেন, তবে সেখানে কিছু কিছু অপোজিশন, বিরোধিতাও কিন্তু থাকছে। যারা পিএইচডি করছেন, যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজ করছেন, আকস্মিকভাবে সেখানে একটা ডিলে বা বাধা বিঘ্ন কিন্তু তৈরি হতে পারে। ধনুরাশি, ধনুলগ্নের জাতক জাতিকা যারা কোনো রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন, বিবাহের সিদ্ধান্ত নেবার যেমন প্রবল সম্ভাবনা, বিবাহ সংগঠিত হবার সম্ভাবনাও এই মাসে রয়েছে। যারা অলরেডি বিবাহিত, তাদের জন্য বলবো দাম্পত্য জীবন অত্যন্ত প্রীতিপূর্ণ থাকবে, মাধুর্যপূর্ণ থাকবে। তবে স্বামী বা স্ত্রীর আকস্মিক ছোটখাটো কোনো হেলথ হ্যাজার্ড তৈরি হতে পারে। বয়সে ছোট ভাই বোনদের সঙ্গে সম্পর্কে অবনতি, সেখানে ইমোশনাল ডিস্টেন্স তৈরি হতে পারে। বয়সে বড় ভাই বোনদের সঙ্গে সম্পর্কে উন্নতি, সেখানে প্রীতি, মাধুর্য, একটা প্রীতি, মাধুর্য, সাপোর্ট ইত্যাদি অতি অবশ্যই বৃদ্ধি পাবে। যারা ডক্টর, মেডিকেল ফিল্ডে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, অতীব শুভ ফল। বিশেষ করে যারা সার্জন, তারাও নানা রকম শুভ ফল পাবেন। কর্মজীবনে, কর্মক্ষেত্রে অ্যাপ্রিসিয়েটেড হবার যোগ। যারা আইনি পরামর্শ দিয়ে থাকেন, অ্যাডভোকেট, লয়ার, অত্যন্ত শুভ ফল। বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ, কমিউনিকেশন, সেখান থেকে নানা রকমের বেনিফিট, লাভ ইত্যাদি আপনারা পেতে পারেন। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ব্যাংকিং সেক্টর, ইন্স্যুরেন্স, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, বিভিন্ন ভাবে যারা মানি মার্কেটের সঙ্গে সংযুক্ত, ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন এজেন্ট হিসেবে,
পুরো মাসটাই ফেভারে থাকছে, নানা রকম ভাবে সময়ের ফেভার পাবেন। তবে একটা হেকটিক ফেজ তৈরি হতে পারে, সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলার কিন্তু প্রয়োজন হতে পারে। ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ যারা সৃষ্টিশীল কাজ করেন, ইনোভেটিভ লেখালেখি করেন, অ্যানিমেশনের জগৎ, বিজ্ঞাপনের জগতে রয়েছেন, পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, প্রসাধনের জগতের সঙ্গে যারা সংযুক্ত, যারা বস্ত্র, পোশাক ইত্যাদির সঙ্গে সংযুক্ত, সেখানেও কিন্তু এই মাস আপনাদের নানাভাবে শুভ ফল এনে দেবে। অর্থাগমের যোগ থাকছে, যোগাযোগের মাধ্যমে অগ্রগতি উন্নতির যোগ থাকছে। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, বস বা ওপরওয়ালার দাক্ষিণ্য পাবেন। তবে বাক্য প্রয়োগে সতর্ক হতে হবে। যারা বেসরকারি ক্ষেত্রে কাজকর্ম করেন, সেখানেও কিন্তু আপনারা বেনিফিট পেতে চলেছেন, তবে কিছুটা বিলম্ব বা ডিলের মুখোমুখি আপনাদের হতে হবে। ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকা যারা পলিটিক্যাল ফিগার, রাজনৈতিক ব্যক্তিত্ব, আপনাদের উদ্যম, ইনিশিয়েটিভ, আগ্রহ আপনাদের সাফল্য এনে দেবে পুরো মাসটা ধরেই। তবে অতিরিক্ত হাইপার টেনশন, সে ব্যাপারে কিন্তু একটা জায়গায় সংযমের প্রয়োজন রয়েছে। ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকা যারা পড়ানোর কাজ করেন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, অতীব শুভ ফল। এই মাসে একটা লক্ষণীয় শুভ ফল পাবেন। কাম্য স্থানে ট্রান্সফার হতে পারেন, স্থানান্তরিত হতে পারেন, সার্বিক ক্ষেত্রে শুভ ফল, অ্যাপ্রিসিয়েটেড হবেন, আপনাদের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে। এছাড়া যারা হোটেল অ্যান্ড হসপিটালিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেল এই ধরনের কাজকর্মের সঙ্গে সংযুক্ত, সেখানে কিন্তু অর্থ কোনোভাবে স্টাক করে যেতে পারে, ব্লক হয়ে যেতে পারে, সতর্ক থাকতে হবে। যারা কর্মসূত্রে বা উচ্চশিক্ষার কারণে বিদেশে যেতে চাইছেন, 20th জানুয়ারির পর সময় আপনাদের ফেভারে নিশ্চিত রূপে তৈরি হচ্ছে। ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা কোনো ভ্রমণে যেতে চাইছেন, প্লেজার ট্রিপে যেতে চাইছেন, সেখানে তো সময় এই মাসে বেশ শুভ, এবং ধর্মীয় স্থানে ভ্রমণ, স্পিরিচুয়াল রিয়েলাইজেশন এবং একটা সাত্ত্বিক মনোভাব আপনাদের মধ্যে বিশেষভাবে কাজ করবে। এমনিতেই ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের মধ্যে একটা আর 5 জনের চেয়ে একটা অন্যরকম পজিটিভিটি, অপটিমিজম তাদের মধ্যে বিশেষ করে কাজ করে, এবং অনেক সময় এই সমস্ত ক্ষেত্রে তারা বাস্তব থেকে সরে গিয়ে কিছু ভুলভ্রান্তিও করেন। কিন্তু তাহলেও বলবো যে এই মাসে আপনাদের ধর্মীয় স্থানে ভ্রমণ এবং বহু ক্ষেত্রে একটা রিয়েলাইজেশন আপনাদের বিভিন্ন ভাবে একটা আত্মিক লেভেলের শান্তি, স্বস্তি ইত্যাদি কিন্তু এনে দেবে। পিতার ক্ষেত্রে কিছু স্বাস্থ্যহানির যোগও থাকছে, আবার মায়ের ক্ষেত্রেও কিছুটা অসুবিধে থাকছে। কয়েকটি রং বা কালার এই মাসে আপনাদের জন্য অত্যন্ত শুভ, বিভিন্ন ভাবে আপনাদের ফেভার এনে দেবে। দৈনন্দিন প্রাত্যহিক জীবনে যদি এই রংগুলোকে পোশাক আশাক বিভিন্ন জিনিসের ক্ষেত্রে ব্যবহার করেন, বিশেষ শুভ ফল পাবেন। আপনারা গেরুয়া রংটিকে ব্যবহার করতে পারেন, হলুদ রংটিকে ব্যবহার করতে পারেন, এবং গেরুয়া, হলুদ এবং তার সঙ্গে সঙ্গে হালকা লাল এই রংটিকেও কিন্তু ব্যবহার করতে পারেন। বাদামি রংটিকেও বা ব্রাউন রংটিকেও আপনারা ব্যবহার করতে পারেন। ব্ল্যাক বা কালো এই রংটি এই মাসে বিশেষভাবে আপনারা এড়িয়ে চলবেন, পরিহার করে চলবেন। কয়েকটি তারিখ বা ডেট আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সিগনিফিকেন্ট হতে পারে। তার মধ্যে বিশেষ করে বলবো 1 তারিখ, 3 তারিখ, 5 তারিখ, 7 তারিখ, 12 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 17 তারিখ, 20 তারিখ, 21 তারিখ, 26 তারিখ, 25 তারিখ, 26 তারিখ এবং 30 তারিখ ও 31 তারিখ। এই ডেটগুলো আপনাদের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ। ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের মধ্যে পুরো জানুয়ারি মাস ধরে প্রচুর শক্তি, এনার্জি, ঊর্জা এবং মেরিট, যার মধ্যে যতটুকু মেরিট আছে সেগুলো কিন্তু নানাভাবে একটা প্রকাশের জায়গায় এবং অ্যাপ্রিসিয়েশনের জায়গায় এবং সাফল্যের জায়গায় কিন্তু পৌঁছতে পারে। এই মাসের গ্রহাবস্থানের যে শুভ দিক, সেটাকে কিন্তু আপনারা যদি রিসিভ করতে পারেন,
নানাভাবে একটা উত্তরণ এবং উন্নতির দিক নিশ্চিত রূপে থাকছে। নমস্কার।